পেট্রোলের দাম বাড়তে শুরু করতেই তার প্রভাব ছড়িয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। ওয়েস্ট সাসেক্সের ড্রাইভিং ইনস্ট্রাক্টর জো এই বাস্তবতারই একটি উদাহরণ। যুদ্ধের প্রভাবে গাড়ির জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় তাকে নিজের কাজ চালিয়ে নিতে নতুনভাবে হিসাব কষতে হচ্ছে। আগে যেখানে খরচ তুলনামূলক কম ছিল, এখন সেখানে ড্রাইভিং লেসনের ফি প্রতি ঘন্টায় 50 থেকে 75 পেন্স পর্যন্ত বাড়াতে বাধ্য হচ্ছেন তিনি। তবে সমস্যা শুধু পেট্রোল পাম্পে গিয়ে অর্থ পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ নয়। গাড়ির সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ, টায়ার সবকিছুর খরচই বাড়ছে, যা সামগ্রিকভাবে মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে। The direct cost of putting petrol into the car is a small part of it, and whilst that has gone up, I'm seeing an increase of between sort of 50 and 75p per hour that I teach. It's also the indirect costs, where it has an impact on things like service, maintenance, tyres. এর মধ্যেই মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.3%। যদিও এটি এখনো 2022 সালের ইউক্রেন সংকটের সময়ের মতো বড় ধাক্কা নয়, তবুও পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট। মাত্র এক মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 58.8%। আর পরিশোধিত জ্বালানির দাম বেড়েছে 20.6%। একই সময়ে গৃহস্থালির হিটিং অয়েলের দাম মার্চ মাসেই 90% বেশি বেড়ে যায়, যা একটি রেকর্ড। পাম্পে গিয়ে জ্বালানি নেওয়ার খরচও এক মাসে 8.7% বেড়ে যায়, যা 2022 সালের জুনের পর সবচেয়ে বড় বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্রেও একই প্রবণতা দেখা যায়, যেখানে দাম 21% পর্যন্ত বেড়ে গিয়ে ভোক্তাদের আস্থাকে নাড়িয়ে দিয়েছে। এসব পরিবর্তনের পেছনে রয়েছে ইরান যুদ্ধের প্রভাব। ব্রিটেনে প্রথমবারের মতো সরকারি মূল্যস্ফীতির হিসাবেও এই প্রভাব দেখা যেতে শুরু করেছে। তবে এখনও সব ক্ষেত্রে এর প্রভাব পড়েনি। খাদ্যদ্রব্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনও তুলনামূলক স্থিতিশীল। অর্থাৎ জ্বালানি সংকট বলতে যা বোঝায় তা পুরোপুরি এখনও তৈরি হয়নি। কিন্তু যদি এই অবস্থা গ্রীষ্মকাল পর্যন্ত চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এরই মধ্যে আরেকটি বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে খাদ্য উৎপাদন নিয়ে। সারের দাম ও সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ এর বড় অংশ উপসাগরীয় অঞ্চলে আটকে আছে। বিশ্বজুড়ে বপন মৌসুম ঘনিয়ে আসছে আর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বপনের সময়ে, তাহলে খাদ্য সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। The real problem will be if fertilizer is not available 3 months from today and we reach the planting size season of the developing world of the non-northern countries, then we start getting into a difficult cycle on food availability. জ্বালানি মূল্যের প্রভাব শুধু স্থলেই সীমাবদ্ধ নয়, আকাশপথেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। জ্বালানির উচ্চ মূল্যের কারণে জার্মান এয়ারলাইন লুফথানসা গ্রীষ্মের জন্য 20,000 ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে বিশ্ব অর্থনীতি থেমে নেই, বরং হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।